যাদের মনের একটা ধারণা আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে দেখতে পারে না। মনে রাখবেন ভাইয়েরা, মারা ভালোবাসা দেখাই দিতে পারে, প্রকাশ করে ফেলতে পারে, বাবারা না ওই প্রকাশ করতে পারে না, ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে। মনে রাখবেন, মা ভালোবেসে জড়ায় ধরে 2 ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে, বুকে রাখে। মা আপনাকে বুকে রাখে, আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে। মা যদি ঘরের পিলার হয়, বাবা হচ্ছে ছাদ। পিলার মা, ছাদ বাবা। মাদের ভালোবাসা মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে প্রকাশ করে, আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে। কারণ দুজনেই যদি নরম হয়, সন্তান কখনো পড়তে বসবে। সেজন্য মা আদর দিয়ে আগলায় রাখে, বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয়। মার আদরে সন্তান মাথার উপর উঠে, পড়তে চাই না, বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায়। সিস্টেমগুলো করে দিয়েছেন কে? সেজন্য এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। মাও ভালোবাসে মায়ের মতো, বাবাও ভালোবাসে বাবার মতো। কারোটা দেখা যায়, কারোটা দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন আপন জায়গায় মা বাবার সেবা করার তৌফিক দান করুন। যাদের মা বাবা এই পৃথিবীতে নেই, তাদের কবরের শান্তিতে থাকার জন্য সন্তানদেরকে ব্যস্ত সময়ের ভিতরে দোয়া করার আল্লাহ ব্যবস্থা করে দিন বলি আমিন। এবার বলেন, আমাদের সবার আমার মুচি ভাইদের দরকার আছে না নাই? নালা পরিষ্কারকারী মানুষের দরকার আছে, আপনার ডাস্টবিন পরিষ্কারকারীর দরকার আছে। কেউ তো ছোট থেকে এই স্বপ্ন নিয়ে বড় হয় নাই, আর কাজটাও তো এত ইজি না। হলো কিভাবে? মাথায় রাখবেন, এই পৃথিবীর সমস্ত সিস্টেম আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, মানব জাতির কল্যাণের জন্য যত সেক্টরে যা দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সেই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহান। এটা হিকমত কার? আওয়াজ দিয়ে বলেন হিকমত কার? আরো জোরে বলেন হিকমত কার? আল্লাহ বলে যে আমি চালাচ্ছি, তুই তো পুতুল মাত্র। আমি খাওয়াচ্ছি, আমি রাজ্জাক, তুই তো আনস মাত্র। এই পৃথিবীতে আমরা যারা আছি সবাই এক সমান। সবাই কি শ্রেষ্ঠ কারা? মনে রাখবেন, শুধু মুমিন। মুমিনদের মর্যাদা, শান, মান, ইজ্জত একটু বেশি।